নমস্কার, আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব একদম অল্প মশলা দিয়ে চিকেনের লাল ঝোল। বাড়িতে আমি প্রায় এই রেসিপিটা তৈরি করি আর বাড়ির সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে। সায়নদীপাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করব, তার জন্য দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দেব ধনের গুঁড়ো আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হয় না। দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা। সব কিছু চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। চিকেন আগে থেকে ম্যারিনেট করে রাখলে চিকেনটা খেতেও খুব টেস্টি হয় আর মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে ঢুকে যায়। অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলটা গরম করে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখানো টুকরো করে কাটা আলু লাল করে আমি ভেজে নিচ্ছি। লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ আর দিচ্ছি জায়ফল আর জয়িত্রীর ছোট ছোট 2টো টুকরো আর দিচ্ছি সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নের থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিহি করে কুচোনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। অল্প মশলা দিয়ে তৈরি চিকেনের লাল ঝোল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তার থেকে 2 চামচ আমি দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে এটাকেও একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দেব একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। সব মশলা এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্ট কিন্তু ততই বেশি ভালো হয়। মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে এর মধ্যে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবেই অল্প মশলা দিয়ে আপনারাও বাড়িতে চিকেনের এই রেসিপিটা তৈরি করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মশলার সঙ্গে চিকেনটা নাড়াচাড়া করে মিশিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। আজকের চিকেনটা থেকে একটা অসাধারণই গন্ধ বেরোচ্ছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, দেখেই লোভ লাগছে। চিকেনটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেই চিকেনটা কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়েও চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব। চিকেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু নর্মাল জলই দিয়েছি, যেহেতু আজকে চিকেনের ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু আমি বেশিই দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসেবে জল দেবেন। চিকেন আর আলু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। চিকেন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই লোভ লাগছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম পরিবেশন করছি আজকের এই চিকেনের লাল ঝোল। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।